আমের আচার বানাবো, এই কারণে আমটা সুন্দরভাবে কাটে নিছি, চক করে কাটে নিলাম। ভালোভাবে ধুয়ে তারপর কাটতে হবে। কাটার পরে ভালোভাবে ফুরাতে হবে কাঁটা চামচ দিয়ে, যেন ময় মশলা ভিতরে ঢুকে যায়। তো কাটে নেওয়ার পর তেলে সুন্দর করে ভাজতে হবে। তারপর আমি এখানে জিরা, শুকনা মরিচ, সাদা এলাচ এসব সুন্দরভাবে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে এখন আমি বাটবো, পাটাই বাটে নিব, সুন্দরভাবে মিহি করে বাটে নিব। নেওয়ার পর এরকম একটা লুক আসবে, সুন্দরভাবে এরকম করে সাজায় নিতে হবে, যেন পরিমাণ মতো দেওয়া যায়। একবারে সব রাখবেন না, আলাদা আলাদাভাবে রাখবেন, যেন পরিমাণ মতো দেওয়া যায় আচারে। তারপর সুন্দর করে আমি গুড় কাটে নিছি, গুড়টা ঝুরি ঝুরি করে কাটে নিছি, যেন সুন্দরভাবে আচারে মিশে। এই তো, এইবার আমি আচারটা বানিয়ে নিলাম সুন্দরভাবে। গুড়ের আচার করলে কালারটা সুন্দর আসে। এই তো আমার কালারটা অনেক সুন্দর আসছে। এই তো আমি এখন নাড়তেছি। মাটির চুলায় আচার বানালে বেশি টেস্ট লাগে, এই কারণে মাটির চুলায় আচার বানানো উচিত। এই তো আমার হয়ে গেল আচার, সুন্দরভাবে আচার আমার রেডি। এখন আচারটা আমি ঢালবো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।